শহরে আমাদের যে এই আলপনা যেটা এই যে 14.5 কিলোমিটার নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এখানে আসলে ওই কোম্পানি বলতে পারবে যে রঙের কম্পোজিশন কি, কিন্তু আপাত দৃষ্টিতে এইটা হলো ফাইনাল কম্পোজিশনের ব্যাপারে। এবং সোল অথরিটি হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। তারা গবেষণা করে জলজ যে কোনো বিষয় নিয়ে, স্বাদু পানির কেন্দ্র ময়মনসিংহ যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথেই অবস্থিত, তারা ফুললি বলতে পারবে, এটা সিদ্ধান্ত দিতে পারবে। তবে ইন জেনারেল যেটা আমরা মনে করি যে রংটা কাজে লাগানোর জন্য যে কোনো কোম্পানির এটা এখানে তারপিন ব্যবহার করা হয়। তো এই তারপিন যদি কি মাত্রায় ব্যবহার করা হয়েছে এটাও আমরা জানি না। যদি বেশি মাত্রায় ব্যবহার করা হয় তাহলে সে তারপিনগুলা বৃষ্টি হলে পরে অবশ্যই তার আশেপাশে যে হাওরের জলাশয় আছে ওখানে চলে যাবে। তো চলে গেলে পরে এখন তো এই বৈশাখে যদি হেভি বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে আমাদের দেশীয় প্রজাতির যে ছোটো মাছগুলো আছে, যেমন পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপরে হাওরের স্পেসিস শিং, মাগুর, কই, দারকিনা বা এই ধরনের ছোটো যে মাছগুলো আছে সেগুলির ব্রিডিং পিরিয়ড কিন্তু এখন শুরু হবে। তো এটা হলো যে যখন মাছের পোনাগুলো ছোটো থাকে তখন যেখানে পরিচর্যা করা হয় তাদেরকে আমরা আতুর পুকুর বলি বা আতুর জলাশয়। তো স্বাভাবিকভাবেই এই ছোট যে মাছের বাচ্চা, তাদের উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায়। তো এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে আমরা ফাইনালি কিন্তু এবারে 100% নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এত পার্সেন্ট ক্ষতি হবে, এত পার্সেন্ট মাছের উৎপাদন বিঘ্নিত হবে। এটা শুধু মাছের জন্য না, এখানে কিন্তু এই হাওরের যে পানি, সে পানিতে মাছ ছাড়াও অন্যান্য যে জলজ জীব আছে সেগুলির উপর প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী না, স্বল্পমেয়াদী হয়তো এই বছর এটার প্রভাব থাকবে, দীর্ঘমেয়াদী হইতে পারে যে মাত্রা বেশি হবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আরেকটা বিষয় হলো যে হাওরের মাছের উৎপাদন কয়েকটা কারণে কিন্তু আমরা এমনি মাছের উৎপাদন যে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পাচ্ছি না। একটা হলো যে এই যে বৃষ্টিটা যে সময় হওয়ার কথা, এসে দেরিতে বৃষ্টি হয়, কাজে এই মাছ কিন্তু বসে থাকে না যে দেরিতে বৃষ্টি হবে, দেরিতে ডিম দিব। যদিও আমাদের হাওরের ছোটো যে মাছগুলো আছে এগুলি বছরে একাধিকবার ডিম দেয়। এটা রুই মাছের মতো একবার দুইবার না। যেমন মলা মাছ 4 থেকে 6 বার পর্যন্ত ডিম দেয় বছরে। পুঁটি মাছও একাধিকবার দেয়। ভালো পরিবেশ পাইলে শিং মাছ 5-6 বার ডিম দেয় বছরে। তো আমাদের জানা মতে হাওরে 6 থেকে 8 মাস পানি থাকে। এখানে কিন্তু একাধিকবার ডিম ছাড়ার সুযোগ আছে। তো এটার উপর একটা প্রভাব পড়তে পারে, এটা আমার মুখ কাছে মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।